আমাদের এখানে নিম্নচাপের জন্য ৩-৪ দিন ধরে সূর্যি মামার দেখা নেই। ৩-৪ দিন ধরে বাইরে হচ্ছে ভালোই বৃষ্টি। আর বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে। কিছু কিছু সময় আসে না, কিছু কিছু সময় কিছু কিছু স্পেশাল জিনিস খেতে কিন্তু দারুণ লাগে। এই যেমন ধরো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে। খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা এগুলো হলে তো কথাই নেই। আর তোমরা কে কী খেতে ভালোবাসো খিচুড়ির সঙ্গে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি কিন্তু খেতে ভালোবাসি খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা। আমার বাড়িতে খিচুড়িটা সবাই খেতে ভালোবাসে, আর মাঝে মধ্যে হয়ও। তবে বৃষ্টি না হলে খিচুড়িটা ঠিক জমে না। এই যেমন ধরো রবিবার হলে কিন্তু মনটা বেশিরভাগ বাঙালিদের মাংসই করে, সে চিকেন হোক বা মাটন হোক, রবিবার হলেই কিন্তু মাংস। আর আমাদের না আগের দিন রাত থেকে ঠিক হয়ে যায় যে তারপরের দিন কি রান্না হবে। তো রাত্রে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু সবজি আনতে। তো ওই যে ফুলকপি, আলু আর পেঁপে নিয়ে এসেছিলো। গোবিন্দভোগ চাল খিচুড়িতে না বেশিরভাগ সবজি দিলে ভালো লাগে না, এই আলু, ফুলকপি আর পেঁপেটা ঠিক আছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে যেমন ভালো লাগে, কিন্তু এটা অ্যাসিডিটির একদম মোক্ষম ওষুধ। আমার অ্যাসিডিটির সমস্যা আছে, একটু বেশি খেয়ে ফেললে না তখন অ্যাসিডিটি হয়, অনেক সমস্যা হয়। আর খিচুড়ি মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি ছাড়া আবার ভালোও লাগে না। তো যাই হোক, দেখো এদিকে আমি ফুলকপি, আলু আর পেঁপেটা একটু কড়াইতে ওই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটু নুন, হলুদ আর আদা জিরে বাটনা দিয়ে ভালো করে ভেজে নেব। আর পাশে হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম ডাল আর চালটাকে সেদ্ধ হতে। তো এদিকে দেখো আমার হাঁড়িটা না এতটাই ছোট যে আমি এই যে সবজিগুলো এতে ট্রান্সফার করেছিলাম হাঁড়িতে, কিন্তু তারপরে আমার আবার হাঁড়ি থেকে নামিয়ে নিতে হয়েছিল, কেন হাঁড়িতে হচ্ছিল না। তো যাই হোক, ওদিকে ততক্ষণ ফুটুক কিছুটা, আর এদিকে আমি পাঁপড় ভেজে নিই। আর আমার মেয়ে পাঁপড় ভাজার মধ্যে এই যে সাবুর যে ব্যাটগুলো হয়, এই পাঁপড়টা খেতে ভালোবাসে। তো ওদিকে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটা কৌটোতে তুলে রাখো, বর্ষা ওয়েদার, না হলে ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যায়। তো এদিকে আমি না বাতাসাও দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টির জন্য। তো বাতাসা আর গরম মশলা দিয়ে ভাবলাম নামাবো, তখনও দেখছি সেইভাবে হয়নি খিচুড়িটা। তো আবার কড়াইতে নামিয়ে কিছুক্ষণ করলাম। টাটা।